ওই মিয়া, আপনি আমার জ্ঞান দেন। এই দোকানের ম্যানেজার আপনি না আমি? ভাইয়া আপনি তো ম্যানেজার, কিন্তু আমি মাল নামাইতে পারবো না। আপনি যদি মাল নাই নামাইতে পারেন, অন্য জায়গায় যে কাজ দেখবেন, আপনার এখানে কাজ করা হবে না। আমি এইটা বুঝলাম না, আপনার মতন কর্মচারী মহাজন কিল্লিগা রাখছে, সে আপনি কোনো কাজই করতে চান না। আরে ভাই, তোমার মহাজনটা জিগাইও আমি কিরকম ছেলে। এই দোকানে আজ 20 বছর হলো কাজ করতেছি। আপনার মহাজন পর্যন্ত সাহস পায় না এতদিন হলো কাজ করতেছি আমার 2 নম্বর কইতে। আর আপনি 2 দিন হলো কাজে এসে আমার খুদ ধরেন। আপনার মহাজনে জানে আমার কোমরের সমস্যা, আমি ভারী কোনো কাজ করতে পারি না। ভাই, আপনার এত জ্ঞান শোনার আমার টাইম নাই, এত জ্ঞান দেন না, আমি অনেক বুঝি। আপনি অন্য জায়গায় কাজ দেখেন, আর মহাজন আসলে আপনি তার সাথে বোঝাপড়া করেন। আপনি এক্ষুনি এই দোকান থেকে বেড়ায় যান, আপনার মতন কর্মচারী আমাদের লাগবো না। ঠিক আছে, আমি চলে যাইতাছি। মহাজন আসলে আমি তার সাথে হিসাব করব। আর ভাই, আপনার ব্যবহারটা কিন্তু আমার মন থাকবো। ঠিক আছে, চলে গেলাম। যা যা, তোর মতন কর্মচারী আমাকে দরকার নাই। আইছিল দোকানে কাজ করতে না, জমিদারি করতে। যাই দোকানে যাই, অনেক কদিন পরে দোকানে আসলাম, কিন্তু সোহেল ভাই দেখি এখানে বসে বসে মোবাইল চালাইতেছে, বুঝতেছি না কিছু। ভাই, কাপড়গুলো দেখাও। আচ্ছা ভাই, দেখাইতাছি। নয়ন, বাইরে কাপড়গুলো দেখাও তো। সোহেল ভাই, আপনি এখানে বসে বসে মোবাইল চালাইতেছেন? আরে ভাই, আপনার না কালকে আসার কথা ছিল, আজকে কেন আসলেন? আরে ভাই, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এর জন্য চলে আসলাম। কিন্তু আপনি দোকান না দেখে এখানে বসে বসে এভাবে মোবাইল চালাইতেছেন? ভাই, কাস্টমার নাই তো, এই জন্য বৈশা বৈশা মোবাইল টিপতাছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে নয়নকে দেখতাছি, বাবুল ভাই কই? বাবুল ভাই কোথায় গেছে? ভাই, আমি তো বাবুল সাহেবরে দোকান থেকে বের করে দিছি। দোকান থেকে বের করে দিছি মানে? কিন্তু কেন? ভাই, সেদিন মালের গাড়ি আসছিল, পরে আমি বাবুল ভাইরে কইলাম মালটি নামায় রাখেন ভিতরে। সে আমার লগে গাড়তেরামি করছে, কিন্তু ভাই সে আমার শুধু কোমরের দোহাই দেয় আর মাল নামাইতে পারে না দেখে এই জন্য আমি বের করে দিছি। আরে ভাই, বুঝতে পারছি, এখানে ভুলটা আপনার না, ভুলটা আমারই ছিল। কারণ আপনাকে আমি এই জায়গায় নিয়ে এসে বসাইছিলাম, আর আপনি তাকে বের করে দিছেন। এখন তো আমার দোকান পথে বসে যাবে। ভাই, কিন্তু এখানে আমার দোষ কোথায়? আপনি যে বাবুল সাহেবকে বের করে দিছেন, উনি কিন্তু যেই সেই লোক না। আমার দোকানে শুরু থেকে এখন পর্যন্ত উনি আমার দোকানেই ছিল। বিশ্বাস করবেন, আমার দোকানে যদিও কাস্টমার না আসতো, উনি বাহিরে থেকে কাস্টমার নিয়ে এসে এই দোকানের মাল সামানা বিক্রি করে দিত। আর আপনি তাকেই বের করে দিছেন। ভাই, উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এই জন্য আমি উনারে দোকান থেকে বের করে দিছি। ভাই, আপনি যে উনাকে এখান থেকে বের করে দিছেন, আপনাকে তো একটা বার আমার কাছে ফোন করে জানার প্রয়োজন ছিল। আপনি আমাকে না জানিয়ে আপনি উনাকে কেন দোকান থেকে বের করে দিলেন? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি দোষ